सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़े यार तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महल हाय सजया है वे सारा। हाई एवरीवन, सो वेलकम एंड वेलकम बैक टू आवर न्यू व्लॉग। सो फाइनली आज হচ্ছে দাদার বিয়ে। অলরেডি আমরা জলছড়িতে এসে গেছি, এখন বাজে 9টা 9:30 মতন। তো চলো ব্লগটা ফার্স্ট থেকে স্টার্ট করি আর আমরা কিভাবে এলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ঠিক ভোর 5টার সময় ঘুমিয়ে 7টার সময় ঘুম থেকে উঠতে হয়েছে, তাই চোখের এই অবস্থা। চলো এবার জলছড়িতে যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেছি কি মন্দির? হট্টনগর মন্দিরে। আমরা তো তাও বাদ দাও ভালো আছি, কাকিমা এই অবস্থায় এই রোদে খালি পায়ে এসছে, পুরো কাঠ ফাটা রোদ। ঠিক আছে এখন কটা বাজে? 9টা 10টা বাজে যায়। এপ্রিল মাসের গরম, তারপরে পুরো পিচের রাস্তা, পুরো একদম গরম আগুন। ওই রাস্তায় প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা বাড়ি থেকে এই মন্দিরে, হেঁটে হেঁটে এসে খালি পায়ে, খুব অবস্থা খারাপ। সবাই হেঁটে এসে একদম ক্লান্ত হয়ে গেছে এখানে বসে সবাই। আর এই যে কয়েকজন এখন গিয়ে কাজগুলো করছে, বিয়ের সমস্ত কাজ। গঙ্গাটাও খুব সুন্দর, অনেকটা ডিপ। সবাই এখন ওখানে কাজ করছে, তাহলে মন্দিরটা একবার ঘুরে আসি। দেখো মন্দিরটা কি সুন্দর। তোরা কেউ যাবি মন্দির দেখতে? যাবে? রাঙাতি যাবি মন্দির দেখতে? আয় চলে, চলো আমরা কি মন্দিরটা দেখে আসি। খুব সুন্দর এই জায়গাটাই, কি সুন্দর করে করা দেখো। বিহার মতো সুন্দর বল। মন্দিরটা ভীষণ সুন্দর, তাই না বল? ভীষণ সুন্দর, ভীষণ মানে একটা আলাদা টাইপের ভাইবস আছে ভিতরটাতে। হ্যাঁ মানে একটা আলাদা রকমের, মানে নর্মাল মন্দিরের মতন একদমই না। এই যে ঠাকুরমশাই নিজে ডেকে আর কি ফুল বেলপাতা দিয়ে দিল। তো চলো এবার ওইখানে গঙ্গার সমস্ত কাজ কমপ্লিট হলে বাড়িতে যাব, গিয়ে তারপর বিকেলের জন্য না, এখন গিয়ে তত্ত্ব রেডি করতে হবে, কারণ একটু পরে ছেলের গায়ে হলুদ হয়ে যাওয়ার পর তত্ত্ব নিয়ে গায়ে হলুদ নিয়ে আবার সম্রাট দ্বারা যাবে মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ি অনেকটা দূর, প্রায় 1 ঘন্টা ডিস্টেন্স। আসলে তো কাকিমাকে দেখছি কতটা এনার্জি দেয় খালি পায়ে। আমরা দুই সুন্দরী, সবাই চলে গেছে। সবাই এবার আমরা ফটো তুলছিলাম, সবাই অলরেডি বেরিয়ে গেছে। জীবনে সব রকমের ভুল কাজ করতে আমি রাজি আছি, কিন্তু গরমকালে বিয়ে জীবনেও করবে না, মানে পাগল হয়ে গেছে। জীবনে যাই করে না কোনোদিনও কারোর বিয়ে গরমকালে দেবে না, গরমকালেই বিয়ে হবে। লাস্ট মোমেন্টে সবাই তত্ত্ব নিতে শুরু হয়েছে। দেখো এখন তত্ত্ব সূচি মেলানো হয়নি। বর এখানে দাঁড়িয়ে, বরের মুখে হালকা করে হলুদ লেগে গেছে। এই যে
তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছি, এখন মেয়ের বাড়িতে তত্ত্ব যাবে। গলা দিয়ে বেরোচ্ছে আওয়াজ। এই যে তত্ত্ব সবাই এসে গেছে, এখন সম্রাট দা, আকাশ দা, বলছি সরি, নয়ন দা, গোগল, সৌরভ দা সবাই মিলে যাচ্ছে মেয়ের বাড়িতে তত্ত্ব দিতে। ওরা এলে তারপর দাদার এখানে গায়ে হলুদ হবে। আর মেয়ের বাড়ি এখান থেকে বেশ 1 ঘন্টার মতন ডিস্টেন্স হবে, তো 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে। ওরা যতক্ষণে আসছে যাচ্ছে ততক্ষণ আমি আমার কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে রেখে দেবো। হয়ে গেছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম উপরে। আমি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে কি ঘুম থেকে ডেকে নিয়ে এলো। তোর আগে বিয়ে হোক, পরের বছর আমিও চাই। হলুদ লাগে একদম পুরো ভরে গেছে, এক্ষুনি এগুলোকে তুলে দেবো। এগুলোকে যদি এখন না তুলি না তাহলে মেকআপ করার সময় মেকআপ আর ঠিকঠাক করে বসবে না। চলো 1 2 3 ছোড়ো। দুবার হয় জানো ওটা। একটা ডাল দাও তো আরেকটা দাদা যেমন কলটা জায়গায় ছাড়লে বালতিটা ভিতরে হ্যাঁ হঠাৎ করে হাত নামাও বাস করবো। বলো 1 2 3 ছোড়ো, দুজন একসঙ্গে। এখন বাজে 2টো মতন, আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন এসে গেছি খেতে। দিদি অলরেডি খেতে বসে গেছে, দিদি আর রাঙাদি। এখন আমি, স্বর্ণালিদি, উষসিদি সবাই আসছে। আর দাদার এখন পাত্র বরণ, মানে এখানে না অনেক নতুন নতুন রিচুয়ালস আছে যেগুলো আমাদের ওখানে নেই। তো বিয়ের দিনকে ছেলেকে পাত্র বরণ করতে আসে, দাদাকে এখন পাত্র বরণ করতে এসেছিল। তো তাদেরকেও এখন আপ্যায়ন করে খাওয়ানো হবে, দেন তারা যাবে ওই বাড়ি, কারণ তাদের বাড়িতে আজকের বিয়ে, তো তাদেরকেও তাড়াতাড়ি পৌঁছতে হবে। আর সম্রাট দ্বারা জাস্ট কিছুক্ষণ আগে পৌঁছলো, ওরা প্রায় 11টার সময় বেরিয়েছিল, ঠিক আছে, গায়ে হলুদ নিয়ে কিছুক্ষণ আগে পৌঁছেছে। তো ওদের আস্তে আস্তে মোটামুটি 5টা 5:30 বেজেই যাবে। তো চলো এখন কি আগে খেয়ে নিই। কাকু রেডি হয়ে নেবে, আমরা তাড়াতাড়ি চলে আসবো। তোমাকে বলছি রেডি হয়ে নেবে, আমরা তাড়াতাড়ি চলে আসবো। এখন বাজে 4:30 মতন। আর এই যে আমরা সবাই মিলে অলরেডি, ওরা দুজন চলে গেছে, গোগলে আসছে, আমরা সবাই মিলে এখন যাচ্ছি নয়নদার বাবার বাড়ি। বাপের বাড়ি, নয়নদার বাবার বাড়ি যাচ্ছি আমরা এখন। স্বর্ণালিদি শ্বশুর বাড়ি যাচ্ছি, ওখানে অনেক অ্যাকচুয়ালি এত লোকজন হয়ে গেছে, কে কোথায় বসে সাজবো, মানে বাবা তার থেকে ভালো ওখানে চলে যায়, একদম নিশ্চিন্তে ঠান্ডা ঠান্ডায় সেজে চলে আসবো এখানে। আমরা বেরোচ্ছিলাম, গোগল দেখতে পেয়েছি, গোগল দেখতে পেলে আমরা যাবো, মানে আমি বললাম আর কি চল তুই একা একা কি করবি, তো ও আসছে। দেখো এখনো আসলো, ওকে বললাম আমার 2 মিনিটও নেই, চলো যাই। ওই দেখো আমরা ঢুকছি, আর বরের দিকে বেরোচ্ছে বিয়ে করতে, বরের গাড়ি বেরিয়ে গেছে। টাটা। ও শুনতে তো পাবে না, ওখানে সবাই উঠে বসে আছে, তাড়াতাড়ি চলো, পরে বলছি কি হয়েছে। হ্যাঁ সবাই এসে বসে আছে আমাদের জন্য। না কোলে বসবো না, যে যেখানে বেঁচে বসে আছে। মিতুদি হ্যাঁ দেখি মিষ্টি লাগছে, অনেকক্ষণ ধরে বসে আছো। ও বাবা 7টা থেকে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে, মেকআপ আর্টিস্ট এসে গেছো। আমাদের যে অবস্থা, এখানে চলে আসো, জাস্ট অবস্থাটা দেখো, আমার হাতে হার কিভাবে যে কিভাবে রেডি হয়ে এসে ফেমিনিস্ট না। পরে কথা আমরা একদম বিয়ের বাড়ির কাছাকাছি এসে গেছি, তো ওখান থেকে ব্যান্ড পার্টি পাঠিয়েছে। এই যে এখানে এখন ব্যান্ড পার্টি বাজছে, তারপরে বাজি ফাটানো হচ্ছে, সবাই আছে। বাজি টাজি ফাটিয়ে তারপরে একটু ব্যান্ড পার্টির সাথে নাচ গান করে তারপর আমরা ঢুকবো দাদাকে নিয়ে বিয়ের ওখানে। বিয়ের দিন আমার মনটা ভীষণই খারাপ ছিল, তাই কোনো সিঙ্গেল ফটোও তুলিনি। আসলে আমার এই ড্রেস বলো বা মেকআপ বলো কোনোটাই আমার নিজস্ব পছন্দ হয়নি। লাস্ট মোমেন্টে কোনো উপায় ছিল না বলে এগুলোই আমাকে পরতে হয়েছে। তো চলো যাই হয়ে যাক না কেন, বিয়েটাতে এখন এনজয় করা যাক।
রেডি আছে তো? থ্যাংক ইউ। এই যে এখানে আমাদের জল খাবারের জন্য একটা স্প্রাইট, জল আর কিছু মিষ্টি দিয়েছে, সেটা আমি গুগলকে দিয়ে দিচ্ছি। গুগল গাড়িতে রেখে দিয়েছে। হ্যাঁ, তো কি করবো না কেন? এই যে হচ্ছে আমাদের দাদার বউ। বাবা দিদি ফটো তুলতে ব্যস্ত। হাই করে দাও। তোমার নামটা বলে দাও। আচ্ছা, ও আমাকে এসে বললো আমার ভিডিও দেখে, ওর নাম সুজিতা। কিউট। এখন আশীর্বাদে বসে গেছে, আশীর্বাদটা হয়ে গেলে এখন ফোন চালাতে কতক্ষণ যায়? দাদা আগে কি আমরা টেস্ট করে দেখবো তারপর তুমি খাবে? হ্যাঁ, আগে আমরা টেস্ট করে দেখি একটু, তারপর নয় দাদা খা। আমি এই ব্যাপারে দেখছি। দাদা তো আজকে উপোস। মিষ্টি ঠিক আছে, মিষ্টিতে কিছু হবে না জানি। জলটাই আছে। না আমরা নিজে ট্রাই করো। না না ট্রাই না, ট্রাই না, ট্রাই না। এটা খাওয়াতে নেই। সবগুলো একবার খেয়ে, সবগুলো একবার খেয়ে খেয়ে দেখো। তুই তুলে খা, তুলে খা। ওরা তো নিজেরা খেয়ে নেয়। আমার মেয়ে তো খারাপ হবে না, সত্যি কিছু নেই। আরে তুলে। হ্যাঁ, এটাতেই গল্প। এটা লিচি আছে, কিছুই নেই। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা খেয়ে নাও, ভালো ভালো, তোমার শ্বশুরবাড়ি খুব ভালো। কিছু নেই। তাহলে ঠিক। হ্যাঁ, আমাদের মতন না। আমরা আমাদের বাড়িতে জামাই এলে আমরা তো অনেক কিছু লুচি, লুচি বলছি, লিচি। এইটা 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 হ্যাঁ, এটার মাঝখানটা একটু ফুটে ফুটে লাগছে, ওই জন্য। না আমি সেটাই খাবো, আমি সেটাই খাবো, আমি খাবো তো সেটাই খাবো। যেটা খেয়েছে একটুখানি 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 পুরোটা না নিচ্ছ? না না, একদম পুরো মুখে পুরো দাও, অসুবিধা নেই। এবার দেখো কি আছে ভিতরে, কিছু কি আছে? নেই রে বলে দেখো, তাহলে বিশ্বাস একদম একদম ঠিকঠাক। তোমরা এত ভালোভাবে বলছো, আমরা টেনশনে পড়ে যাচ্ছি, মনে হচ্ছে কিছু না কিছু আছে। না না, এটা খারাপের না, এটাই মজা। ঠিক আছে বাবা, পাঁচ দিল। এই যে দাদা জুতো নিয়ে রেখে দিয়েছি, দাদা নিজেই হাতে দিয়ে দিয়েছে বিয়েতে বসার আগে। এটা এখন আমাদের হেফাজতে থাকবে। চলো এটা গাড়িতে রেখে দিয়েছি। হ্যাঁ, इस बार तो हम नहीं छोड़ेंगे। আচ্ছা আমি যেটা বলেছি একদম। আরে তাকাও, চোখে চোখটা মেলাও। আরে চোখে চোখটা মেলাও। চান্দা এদিকে আসো। ঘরের বান্ধবী ঘর, স্বাস্থ্য পরীক্ষা, অনেক সুযোগ পেয়েছি তোর মনের মতো ঘর। আমার বান্ধবী দেখতে গেলে করবে অপমান। চাই চাই টাকাটা ছাড়ো এবার। টাকা ছাড়া হাতটা না ছাড়লে আমি কি করে টাকাটা বের করবো? ওইখান থেকে বের করো। পানি পাঁচটা বেরোতে চাইছে না।
কখন থেকে পকেটে হাতটা ঢুকিয়ে রেখেছে। আরে সেটা টাকা পেয়ে গেল, কত কষ্ট করতে হচ্ছে। 10 টাকা দাও। 10 টাকা দিয়ে দাও, দিলে 10,000। ঠিক আছে, শূন্যগুলো কোথায় যাবে? 10 রিসেট করে দিও এডি। 10,000 আরে তোমরাই তো বললে। এই তো 10 টাকা আর 1000 টাকা। দাদা বাড়িতে ঢোকার আগে কিন্তু এটিএম থেকে ঘুরে ঢুকবে, আমরা আছি। ঠিক আছে, লাইন হ্যাঁ এটিএম থেকে ঘুরে ঢোকো। শুধু শালিদেরকে দিলে হবে না, মনেরাও তো আছে। মন আছে এতগুলো, আরে এতগুলো বোনকেও তো দিতে হবে। একদম। এখন বাজে 2:30 মতন, আর দাদার বিয়ে এখনো চলছে, এখন অনেকক্ষণ টাইম লাগবে। তো ট্রাভেলারে যেহেতু আমরা এসেছিলাম, তো সবার পক্ষে তো থাকাটা পসিবল না, তো কয়েকজন যাবে যাবে করছে, তো সেই জন্য সব মানে ট্রাভেলারে যারা যারা এসেছি সবাই একসাথে এখন বেরিয়ে যাচ্ছে, কারণ 2 দিন ধরে ঠিক করে ঘুম নেই। কালকে রাতেও মেহেন্দি করে 4টের সময় শুয়েছিলাম, আর উঠেছি হচ্ছে 7টার সময়, সরি 4:30টার সময় শুয়েছি, ঘুমাতে ঘুমাতে 5টায় উঠেছি 7টায়। তো 2 দিন ধরে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। তো সেই জন্য আজকে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ দাদারা আবার সকাল সকাল ওই বাড়িতে যাবে, আর মানে বউকে নিয়ে যাবে আর কি, তো তারও আবার তোড়জোড় করা আছে। এখন চলো বাড়ি যাই, গলার অবস্থা ভীষণ ভীষণ খারাপ। তো এই ব্লগটা এখানে এন্ড করছি, আর যদি এই ব্লগটা এখানে এন্ড না করি তাহলে দাদার বাড়ি আসার ব্লগটাও এটার সাথে অ্যাড করে দেবো। তো চলো আজকের মতন এখানেই, টাটা।